ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে, তাতে কারোর কোনো অবজেকশন নাই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে, সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদি ও এসে থাকে, ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ঢুকতে চাইছে? এখানে এসে কোনো রকম রাজনৈতিক কোনো বক্তব্য, এই বাড়ির সদস্য সম্পর্কে কোনো রকম বক্তব্য আমরা শুনবো না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে, তাতে আমার তো কোনোভাবে ওকে আসতে দেওয়া উচিত নয়। আমরা জমায়েত রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকবে, ওর উদ্দেশ্য কি, ইন্টেনশন কি আমরা দেখব, তারপরেই ওর বিরুদ্ধে যা করা সেটা আমরা ওখানে বসেই করবো। মমতাওয়ালাকে দিয়ে ঝামেলা পাকাবে আর ঠাকুর বাড়ি এসে মতুয়াতে সদ্গুণ গাইবে, কত পুলিশ নিয়ে আসতে পারে আমি দেখি ওই দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 9 তারিখে ঢুকলে এখানে এসে যা শোনার, যা দেখার দেখে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দীপঙ্কর, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে যেতে পারেন এবং সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আবহ যেটা তৈরি হয়েছে, আমরা শান্তনু ঠাকুরের বক্তব্য শুনলাম, সেখানকার মানুষজনের কোনো রিয়াকশনস পাওয়া গিয়েছে? মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা কি বলছেন? দেখো, মতুয়া সম্প্রদায়, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মমতাওয়ালাপন্থী, তারা আজকে দুপুরে আবার এটা নিয়ে প্রেস কনফারেন্স করবেন, তারা সাংবাদিক সম্মেলন করে জানাবেন তাদের ভার্সন কি। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকালই জানানো হয়েছে 9 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় বনগাঁতে যাবেন এবং সেখান থেকে ঠাকুরবাড়িতে পুজো দিতে যাবেন। গত বছর গত নবজোয়ারের সময় তোমার নিশ্চয়ই মনে থাকবে শুভজিৎ, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ মন্দিরে কিন্তু যেতেই পারেননি। হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের দুটো মন্দির পরপর রয়েছে, সেখানে কিন্তু শান্তনু ঠাকুরের যে সমস্ত অনুগামীরা ছিলেন তারা হরিচাঁদ ঠাকুরের মন্দির আঁকড়ে ছিলেন এবং সেই হুঁশিয়ারি আবার দিচ্ছেন, বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠাকুর বাড়িতে পুজো দিতে দেবেন না। গত বছর হরিচাঁদ মন্দির সম্পূর্ণরূপে আঁকড়ে রেখেছিলেন যখন নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, এক্ষেত্রেও একই রকম ভাবে হুঁশিয়ারি দিচ্ছে। এখন শান্তনু ঠাকুরের যে বক্তব্য, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসেন, প্রচুর পুলিশ নিয়ে আসেন, গোটা ঠাকুর বাড়ি পুলিশে ঘিরে দেওয়া হয় এবং সেই জন্যই তিনি এই আপত্তি করছেন। যদি শুধু পুজো দিতে আসতো তাহলেই আপত্তি ছিল না, ভোটের আগে রাজনীতি করতে আসছে এমনটা বলছেন। উল্টো দিক দিয়ে যদি দেখা যায়, তাহলে তারা কিন্তু যে বক্তব্য বলছেন যে ঠাকুর বাড়ি সকলের জন্য খোলা থাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, পুজো দেবেন, এই মর্মে তারা দাবি করছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঠাকুর বাড়িতে যাওয়ার কথা ছিল নভেম্বর মাসের, ধন্যবাদ।